আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকের ভিডিওতে আমি ২টি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে হাজির হয়েছি। এরকম কোয়েশ্চেনগুলো এসএসসি পরীক্ষায় বেশিবার আসতে দেখা যায়। বিশেষ করে এই কোশ্চেনটা অথবা এরকম কোশ্চেনগুলো এসএসসি পরীক্ষায় বেশি দেখা যায়। যেমন এই কোশ্চেনটি এসএসসি পরীক্ষা ২০২২ সালে রাজশাহী বোর্ডে এসেছিল। ওকে, তাছাড়াও এই প্রশ্নগুলো বিভিন্ন রকম জব, তারপরে বিসিএস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সো আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। আর আপনারা অবশ্যই কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ফেসবুকে গিয়ে মেহেদি টওয়ার্কস ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করবেন। যাই হোক, আমরা এখন মেন আলোচনায় যাই। প্রথমে আমি এটি সমাধান করব, তারপরে এটি সমাধান করব। তার জন্য আমি একটি খাতা নিয়ে নেব। আমরা প্রথমে এই অঙ্কটির দিকে লক্ষ্য করি। এখানে বলা হয়েছে পি ইকুয়ালস, আর সেটকে কিন্তু সবসময় সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করা হয়, তাই না? তাহলে এক্স বিলংস টু এন, অর্থাৎ এক্স এন এর সদস্য, সাজ দ্যাট যেন এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 72 ইকুয়ালস 0। অর্থাৎ এই সমীকরণটাকে সমাধান করে যে মান দুইটা পাবো, এক্সের যে দুইটা মান পাবো, সেই দুইটাই মান কিন্তু আমাদের উত্তর। আর আমরা সেই দুইটা মান কিন্তু অবশ্যই এই সত্য অনুযায়ী নিব, এই সত্য অনুযায়ী নিব। যাই হোক, অঙ্কটি করলেই আপনারা বুঝতে পারবেন। আমরা এখন অঙ্কটি করা স্টার্ট করি। আশা করি দেখতে পাচ্ছেন। দেওয়া আছে এই সেটটি লিখে নিব। দেওয়া আছে পি ইকুয়ালস এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স স্কোয়ার্ড প্লাস এক্স মাইনাস 72 ইকুয়ালস 0। ওকে, এখন আমরা যে সমীকরণটা এর ভিতরে দেখতে পাচ্ছি, এই সমীকরণটা লিখে নেব এবং এটাকে ভাঙানোর চেষ্টা করব। এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 72 ইকুয়ালস 0। এখন আমরা এটাকে মিডল টার্ম করব, অর্থাৎ মধ্য পদটাকে ভেঙে দুটো টুকরা বিভক্ত করব। সো ভাঙার নিয়ম একবারে সিম্পল। এখানে যেটা থাকবে সেটাকে আগে ভাঙাতে হবে। তাহলে এটাকে আমরা যদি ভাঙাই তাহলে কী পাচ্ছি? 8 9 72, অর্থাৎ 9 এবং 8। যেহেতু এখানে প্লাস আছে তার মানে বড়টা প্লাস নিতে হবে আর ছোটোটাকে নিতে হবে মাইনাস, কারণ এখানে মাইনাস আছে। অর্থাৎ এই দুটা গুণ করে আমরা এটা পাবো এবং যোগ করে এটা পাবো। ওকে, এটার সহগ পাবো, তাই না? তাহলে 9 এবং মাইনাস 8 গুণ করলে আমরা পাই মাইনাস 72। ওকে, 9 এবং মাইনাস 8 যোগ করলে আমরা পাবো 1, অর্থাৎ এটার সহগ 1 আছে, 1টা পাচ্ছি। এখন আমরা এক্স স্কোয়ার এবং মাইনাস 72 এটুকু লিখে দেব। এখানে প্লাস 9 লিখে দিলাম। এখানে কি আছে? চলক এক্স, এক্স লিখে দিলাম। তারপর মাইনাস 9, সো মাইনাস 9 চলক এক্স, এক্স লিখে দিলাম। এখানে এই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি? এক্স কমন নিব, তাই না? তাহলে এক্স থেকে গেল প্লাস এক্স, এক্স কেটে গিয়ে 9 থাকলো, মাইনাস নিয়ে নিলাম এবং 8 কমন নিলাম, তাই না? তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 8, 8 কেটে গেলো, এক্স থেকে গেলো মাইনাসে মাইনাসে প্লাস। 72কে 8 দ্বারা ভাগ করলে পাই 9 সমান 0। এখানে এই দুইটা থেকে কি কমন পাচ্ছি? এক্স প্লাস 9। তাহলে এখানে কি থাকে? এক্স, এখানে কি থাকে? মাইনাস 8 সমান কি 0, তাই না? এখন আমরা কি জানি? এখানে অতএব দিলে ভালো হয়। আমরা কি জানি? যদি এ পাশে 0 থাকে তাহলে এটা সমান 0 লেখা যাবে একবার, এটাও সমান একবার 0 লেখা যাবে। শুধুমাত্র এ পাশে যদি 0 থাকে তাহলে এভাবে লেখা যাবে, আদারওয়াইজ লেখা যাবে না। তাহলে এটা সমান একবার 0 লিখি, হয় এক্স প্লাস 9 ইকুয়াল 0 অথবা এক্স মাইনাস 9 8 ইকুয়াল 0। তাহলে আমরা এটাকে পাশে নিব। তাহলে এক্স ইকুয়ালস পাবো মাইনাস 9 এবং এখান থেকে কী পাচ্ছি? ইকুয়ালস 8। তাহলে আমরা এক্সের মূল অর্থাৎ মান দুইটা পাইলাম। এই দুইটা কি আমাদের অ্যান্সার? নো, কেন নয়? আমরা এখন এটা দেখব এই সত্যটা। এখানে বলা হয়েছে এক্স বিলংস টু এন, অর্থাৎ এক্স এন এর সদস্য। সহজ কথায় বলতে গেলে আমরা যে এক্সের মানগুলো নিব সবগুলোই কিন্তু এন এর মধ্যে থাকা লাগবে। এক্সের যে মানটা এন এর মধ্যে থাকবে না সেটা আমরা নিতে পারবো না। এখন আমাদের অবশ্যই এন সম্পর্কে জানতে হবে। সো আমি এন সম্পর্কে আগে আপনাদেরকে একটু বলিয়ে দিই। এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যার সেট, অর্থাৎ 1 2 থেকে শুরু করে অসীম পর্যন্ত, 1 2 3 4 এভাবে শুরু করে অসীম পর্যন্ত, তাই না? তার মানে আমরা যদি লক্ষ্য করি দেখতে পাচ্ছি আমাদের এখানে মাইনাস 9 এবং প্লাস 8 আছে। তার মানে যেহেতু এখানে 1 থেকে শুরু হয়ে অসীম পর্যন্ত গিয়েছে, তার মানে এর ভিতরে 8 আছে, তাই না? কিন্তু এর ভিতরে মাইনাস 9 নাই। ওকে, মাইনাস 9 কিন্তু 1-এর আরও সামন দিকে আছে, অর্থাৎ মাইনাস 9 এর মধ্যে উপস্থিত
নয়। ওকে, তার মানে -9 n এর সদস্য নয়। সো আমরা -9টাকে নিব না, কারণ -9 n এর মধ্যে নাই। ওকে, শুধুমাত্র আমরা 8 নিব। তাহলে আমরা লিখতে পারি যেহেতু x বিলংস টু n, অর্থাৎ x এর মানগুলো আমরা n এর মধ্য থেকে নিব, সুতরাং x ইকুয়ালস -9 গ্রহণযোগ্য নয়, মানে x এর মান -9 এটা n এর মধ্যে নাই, গ্রহণযোগ্য নয়। ওকে, যেহেতু এটা গ্রহণযোগ্য নয় তার মানে এটা আমরা নিব না। তাহলে আমাদের কি মান পাওয়া যাচ্ছে, x এর 8। সো আমরা এখানে মানটা পেলাম 8, আর সেটটা কি দেওয়া আছে p। তাহলে p ইকুয়ালস আমরা কি লিখতে পারি -8, এবং যেহেতু এটা সেট তার জন্য সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করলাম। সো এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে খ নম্বর প্রশ্নের সলিউশনটা বুঝিয়ে দেবো। এই দুইটার খ বলতেছি, পরের প্রশ্নটা বুঝিয়ে দেবো। এই দুইটার মধ্যে জাস্ট বেসিক ডিফারেন্সটা হচ্ছে এখানে n দেওয়া আছে এবং এখানে z দেওয়া আছে। সো দিস ইজ দ্য ডিফারেন্স, রাইট? সো আমরা এখন এটা করার চেষ্টা করি। সবগুলোই সেম, বাট লাস্ট এরটুকু একটু ডিফারেন্ট। ওকে, সো আমরা তোলার চেষ্টা করি প্রথমে অঙ্কটি। x বিলংস টু z দেওয়া আছে, লিখতে হতো আগের মতোই করে। দেওয়া আছে p ইকুয়ালস x বিলংস টু z সাচ দ্যাট x স্কোয়ার প্লাস x মাইনাস 72 ইকুয়ালস 0। আগের মতো করে আমরা ইকুয়েশনটা এখানে লিখে নিব, x স্কোয়ার প্লাস x মাইনাস 72 ইকুয়াল 0। আগের মতোই করে আমরা কী করবো, মিডিল টার্ম স্প্লিট করবো, রাইট? সো x স্কোয়ার প্লাস 9x মাইনাস x মাইনাস 72, আগের মতোই করে আমরা কী করবো, কমন নিব। তাহলে x প্লাস 9 মাইনাস 8 x প্লাস 9 ইকুয়াল 0। আগের মতোই করে আমরা এখানে কী পাই, x প্লাস 9 অ্যান্ড x মাইনাস 8 ইকুয়াল 0। সো আগের মতোই করে লিখবো হয় এটার সমান একবার 0, এগেইন আমরা কি লিখবো, এটার সমান একবার 0। ওকে, তাহলে এখানে আমরা পাচ্ছি x মাইনাস 9, এখানে পাচ্ছি x ইকুয়ালস 8। ওকে, সো আমরা এখানে একটু লক্ষ্য করি, এখানে বলা হয়েছে x বিলংস টু z। সো হোয়াট ইজ z? z অ্যাকচুয়ালি এখানে পূর্ণ সংখ্যা, ইন্টিজার। ইন্টিজার মানে যেটার মধ্যে শূন্য থাকবে, ধনাত্মকগুলো থাকবে, ঋণাত্মকগুলো থাকবে। সো শূন্য এপাশে থাকবে ধনাত্মকগুলা 1 2 3 চলে যাবে অসীম পর্যন্ত, অর্থাৎ গণনা করে শেষ করা যাবে না, অসীম পর্যন্ত যতগুলো আছে সবগুলোই। এদিকে হচ্ছে নেগেটিভগুলা -1 -2 -3 চলে গেল অসীম পর্যন্ত, তাই না? অর্থাৎ এদিকে সকল নেগেটিভ মানগুলো, এদিকে সকল পজিটিভ মানগুলো, এবং এখানে মধ্যখানে শূন্য, তাই না? তার মানে এখানে ধনাত্মক, ঋণাত্মক, শূন্য, অখণ্ড সকল সংখ্যা আছে, তাই না? তাহলে আমরা এখন লক্ষ্য করি x এর মান দুইটা পেয়েছি কিন্তু। সো -9টা কিন্তু z এর মধ্যে আছে, তাই না? ওকে, অর্থাৎ এই মাইনাসটা কিন্তু আরও এদিকে আছে, অর্থাৎ -9টা z এর মধ্যে আছে। একইভাবে 8 আরও এদিকে আছে, এদিকে, তার মানে 8 z এর মধ্যেও আছে। অর্থাৎ এই দুইটা মান, x এর দুইটা মান z এর মধ্যে আছে। আর এখানে বলা হয়েছে আমরা সেই মানগুলো নিব যেগুলো অবশ্যই z এর মধ্যে থাকবে। আর এখানে z এর দুইটি মান, x এর দুইটি মান z এর মধ্যে আছে। সেক্ষেত্রে অ্যান্সারটা আমরা দুইটাই নিব। ওকে, আশা করি বুঝতে পেরেছেন যে x এর দুটোই মান এই z এর মধ্যে আছে, দ্যাট ইজ ওয়াই আমরা x এর দুইটি মান উত্তর হিসেবে নিব। এখন আমরা এটাকে তালিকা পদ্ধতিতে লিখে দিব। সেটটার নাম কি, p। অতএব p ইকুয়ালস কি পেলাম আমরা এখানে, এলিমেন্ট। সো -9 এবং 8। সো এটা হচ্ছে সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এটা হচ্ছে প্রথম কোয়েশ্চেনের অ্যান্সার। ওকে, আমি আপনাদেরকে ইন ডিটেলসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফিজ।